জবে ফুল গাছে নিতে হবে চুপ কথা জমে কাল তবে যুক্তির ভার কমে থাকবে দু হাতে মুখ। তপ্ত রোদ আর খরার মাঝেও প্রকৃতি যেন হার মানে না। গ্রীষ্ম এলেই ফুটে ওঠে আগুন রঙা কৃষ্ণচূড়া, সোনালি সোনালু, বেগুনি জারুল আর উজ্জ্বল রাধাচূড়া। সড়কের মাঝে কাঠগোলাপ শুভ্র আভা ছড়ায় প্রকৃতিতে। সড়কের মাঝে ফুটে থাকা ফুল ব্যস্তর ভেতরে এক মুহূর্তের থামার কারণ। এই ফুলগুলো শুধু সৌন্দর্য নয়, বিমোহিত করে মানুষকে। আমার কাছে এই ফুলগুলো খুবই চমৎকার লাগে, তার কারণ হচ্ছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই যে ফুলের রং সোনালু, জারুল, তারপরে করবি, মানে খুবই অসাধারণ। এই যে এই ফুলগুলো দেখার পরে এই তপ্ত দুপুরবেলাতেও কিন্তু হচ্ছে ঘরে ফিরতে ইচ্ছা করে না। তো এই ফুলগুলো দেখলেই মন ভালো হয়ে যায়, মন ভালো করার মতো হচ্ছে একটা উপকরণ হচ্ছে ফুল। ফুল তো সবার ভালো লাগে, আর গ্রীষ্মকালে এত সুন্দর ফুলের ভিউ রাজশাহীতে, এটা আসলে অসম্ভব একটা সুন্দর বিষয়। আর আমরা সবাই এখানে ছবি তুলতে আসছি, রাজশাহীর সৌন্দর্য ফুটে উঠছে। যেখানে কেবল কংক্রিট থাকার কথা, সেখানে রঙিন পাপড়ি একটু স্বস্তি, একটি বিষয় এনে দেয়। পরিবেশবিদরা বলছেন এসব গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ শুধু সৌন্দর্য বাঁচায় না, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। এবং আমরা যদি লক্ষ্য করি যে রাজশাহীতে অসংখ্য গাছপালা আছে, যেখানে অনেক বিভিন্ন ধরনের পাখিরা আশ্রয় নেয়। আর রাজশাহীতে যে পরিমাণ তাপ, সেখান থেকে পশু পাখি সহ মানুষকেও আশ্রয় দেয়। ফুলগুলো তো সৌন্দর্য বাড়াচ্ছে, সেই সঙ্গে আমাদের মন মানসিকতা একটা প্রশান্তি এনে দেয়। গ্রীষ্মকালীন ফুলের গাছগুলো তাপমাত্রা কমাতে সহায়তা করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আছে ঔষধি গুণও, বলছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। সোনালু, জারুল, কাঠগোলাপ এগুলো মূলত শোভাবর্ধনের উদ্ভিদ। এই গাছগুলো শোভাবর্ধনের পাশাপাশি ঔষধি গুণও রয়েছে বা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বলা যায়। যেমন জারুলের কথা যদি বলি আমরা, জারুলের ঔষধি গুণ বলতে এটার পাতা এবং বাকলের রস যেমন চর্মরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস প্রভৃতি রোগে ব্যবহৃত হয়ে থাকে। যেমন জারুলের ম্যাচিউর 4-5টি পাতা যদি আমরা সিদ্ধ করে চা হিসাবে খাই, তাহলে আমাদের উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে। এই গ্রীষ্মে প্রকৃতির এত রঙের আয়োজন গ্রীষ্মের তীব্রতার মাঝেও এনে দেয় প্রশান্তি। কমে থাকবে দু হাতে মুঠো